ধূপঝরা নামক জায়গায় বনপাহাড়ি বলে একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে একটি ছোট্ট ছেলে ছিল, তার নাম ছিল সূর্য। সূর্যের সারাটা দিন কাটতো তার দাদুর সাথে। তার দাদু ছিলেন একজন শিল্পী। তিনি শুধু কাঠ দিয়ে মূর্তি গড়তেন, তবে তিনি সাধারণ মূর্তি গড়তেন না। তিনি এমন সব মূর্তি গড়তেন যা মানুষের মন ভালো করে দিত। সূর্য অবাক হয়ে দেখতো কিভাবে দাদুর হাতে জাদুতে কাঠ জীবন্ত হয়ে উঠত। একদিন সূর্য দাদুকে জিজ্ঞেস করলো, দাদু, তোমার হাতে এমন কি জাদু আছে, তুমি যাই করো তাই আনন্দে ভরে যায়? দাদু মুচকি হেসে বললেন, জাদুটা আমার হাতে নেই, জাদুটা আছে এই কাঠগুলোর ভেতরে। যখন আমি মূর্তি গড়ি তখন আমি শুধু কাঠ থেকে প্রয়োজনীয় অংশগুলো সরিয়ে দিই, যাতে ভেতরে সুন্দর রূপটা বেরিয়ে আসে। সূর্যের মনটা কেমন যেন একটু বিষণ্ণ ছিল আজ। সে দাদুকে তাই বলল, আমার মনটা দাদু আজ ভালো নেই। দাদু তাকে একটি কাঠের টুকরো দিলেন আর বললেন, এই নাও, এটা তোমার জন্য। আজ তুমি এই কাঠটা দিয়ে একটা কিছু বানাও। মনে রেখো, তোমার মন খারাপের অংশটা নয়, বরং তোমার মনের ভেতরের আনন্দটা বের করে আনবে। সূর্য সেই কাঠটা হাতে নিয়ে ভাবলো। তার মনে পড়লো একটা চড়ুই পাখির কথা, যে প্রতিদিন তাদের জানলার পাশে এসে কিচিরমিচির করত। সে ঠিক করলো একটা চড়ুই পাখি বানাবে। সে মন দিয়ে কাজ শুরু করলো। কাঠটা কাটতে গিয়ে একবার তার হাত ফসকে গেল, একটু লেগেও গেল একবার, কিন্তু সে থেমে গেল না। সে শুধু ভাবছিল সেই চড়ুইটার কথা। ঘন্টাখানেক পর তার হাতের তৈরি চড়ুইটা যখন শেষ হলো, তখন সে অবাক হয়ে দেখলো তার হাতের চড়ুইটা যেন সত্যি উড়তে চাইছে। আর সবচেয়ে বড় কথা, তার মনটা কখন যেন ভালো হয়ে গেছে। সে দাদুকে দেখালো। দাদু হেসে তার মাথায় হাত বুলিয়ে দিলেন। সূর্য বুঝতে পারল, আনন্দ আসলে বাইরে থেকে আসে না, আনন্দ থাকে নিজের ভেতরের ছোট চড়ুইটার মতো, যা একটু চেষ্টা করলেই বেরিয়ে আসে। যদি তোমার মনও খারাপ থাকে, তুমিও কি এমন কিছু বানাতে বা করতে চাও যা তোমার মন ভালো করে দিতে পারে? ভেবে দেখো। আর আমার এই গল্পটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।